প্রায় 2 মাস মতন হয়ে গেল আমি কিন্তু কোয়ার্টার থেকে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে 2-3টা অনুষ্ঠান ছিল, তাছাড়া বড় ছিল, ওই কারণেই কিন্তু কোয়ার্টারের জিনিসপত্র যেগুলো এসছে বাক্সে করে সেগুলো খুলে দেখেছিলাম ঠিকঠাক আছে নাকি জিনিসগুলো ঠিকই, কিন্তু জামা কাপড় বলো বা অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়নি। আর আজকে কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার দিকে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলোও হয়ে গেছে। এখন এই যে দেখো মা কাকিমার আমি যে জিনিসগুলো আমার বাক্সের মধ্যে আছে যেগুলো কাচতে হবে পরিষ্কার করতে হবে সেগুলোই কিন্তু এক এক করে দেখছিলাম। তো একটা বক্স অলরেডি আমি একটুখানি বাইরের দিকে বের করে নিয়ে এসেছি, আর একটা বক্স কিন্তু সিঁড়ির নিচে আছে। তো দেখছি কোনগুলো কাচতে হবে না হবে। তো আজকে সারাদিনটা কেমন কাটাই সবটা শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই বাক্স থেকে এখন জিনিস বার করা হচ্ছে। এই যে ফটো ফ্রেম, আর এখানটা এই যে ফটো ফ্রেম, আর এটা ওই যে বৈষ্ণব মাতা ঘুরতে গেছিলাম প্রসাদ আছে এর মধ্যে, ঠাকুরের ইয়েও আছে। ঘরে রাখিয়েছি নিচে, আরো ফটো ফ্রেম আছে, চলো ঘরে রাখি দিয়েছি। ভর্তি আছে, এখন জিনিসপত্র বের করবো সব। কাপ প্লেট, ওটা প্লেট আর হচ্ছে এটা হয়তো আরেকটা কাপ চাইলে খলপাকা পকি দিয়েছি, কারণ খলপালি আছে জায়গা নিয়ে নেবো, ওই জন্য চারটা কি গো, 5টা গোটা ভাঙছিল। হ্যালো, এই যে দেখো এই সবজি রাখার ঝুড়িটাই ভেঙে গেছে পুরো। না হলে মোটামুটি সব জিনিস মোটামুটি না হলে সব জিনিস ভালো আছে, শুধু সবজি রাখার ঝুড়িটা এটা ভেঙে গেছে। আচ্ছা ফোল্ড গুলো পেয়েছি, সে ফোল্ড গুলো কোনটি পড়ছে কে জানে, ওর ভিতরে কেউ আছে পাইনি। এই যে এগুলো ঠিক আছে, শুধু এটা ভেঙে গেছে। স্কুল যাচ্ছে পুরো। তুমি কোন জগতে বাস করো? কই আমি যাইনি কোন না, প্র্যাকটিক্যালের নাম্বার যোগ হবে নাকি? তাই না আমার টেনশন নেই আর। আমি যখন পরীক্ষা দিতাম তখন আমি পাস করার টেনশন করতাম না, আমি জাস্ট এটুকুই ভাবতাম যে নাম্বার কত পাবো, কারণ আমি জানতাম পাস করবো। পাসটাও করা ছিল একটা বিষয়, নাম্বারটা আমার একটু একটা যেটা কম নাম্বার হবে সেটা 4 সাবজেক্ট যাবে, সেটাই। কিন্তু আমার একটা 4 সাবজেক্ট তো আলাদা করছে, কিন্তু যা হলো কি যাতে কম পাবো সেটাই 4 সাবজেক্ট। দীঘা হয়ে গেছে, দীঘাটা মনে হয় এই যে দেখো মনে হয় আমি এখন দীঘায় সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি। চল চল চল, দীঘা যাওয়া তো ভাগ্য হয়েছে, উঠলে দীঘা এখন জামা কাপড় কাছে ওই জন্য এসেছি। আর এই যে দেখো ট্যাঙ্কি ফুল হয়ে গোটা ছাদ ভিজে গেছে পুরো একদম। আমি দৌড়াচ্ছি। যেহেতু আমি কোয়ার্টার থেকে কাশ্মীরে ঘুরতে গেছিলাম ওই জন্যই কিন্তু আমার জামা কাপড় একটু বেশি হয়ে গেছে। তো জামা কাপড়গুলো একসঙ্গে তো এতগুলো কাচতে পারবো না, ওই কারণেই কিন্তু আজকে কিছুগুলো কেচে গুছিয়ে রাখবো, বাদবাকিগুলো আবার না হলে পরে কোনো একদিন কেচে গুছিয়ে রাখবো। মা আমি এখন বসে পড়েছি জামা কাপড়গুলো কাচতে। আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কাকিমাও কিন্তু আমার যে ড্রেসগুলো ছিল বা কোয়ার্টারে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছিল। যেহেতু কাকিমা তখন কাকিমা আর মা দুজন মিলে জামা কাপড়গুলো কাচছিল, ওই কারণেই কিন্তু সেদিনকে আমি আর মানে জামা কাপড়ে হাত দিইনি, মা কাকিমা যেহেতু করছিল। আজকে যেহেতু কাকিমা একটুখানি ব্যস্ত আছে ওই জন্যই কিন্তু আমি মাকে হেল্প করে দিচ্ছি। এই যে দেখো এখন কিন্তু জামা কাপড় যা যা আছে সবকিছু তো ধোয়া হচ্ছে, তোমরা তো দেখেইছো। আমি আর মা এখন সবকিছু পরিষ্কার করছি, আর এদিকটায় আমার ছোট বোনকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড় দিতে। তো এখন ভালো করে ছাদটা ঝাড় দিয়ে দিল, এবার এখানটায় সব জামা কাপড় সব কটা কাচবো না, কিছুটা কাচবো, সেগুলোই এখন মেলে দিব। এই যে দেখো সিল কাটা হল।
আমার ঘরে যে টয়লেট আছে সেটা কত টাকা খাও তো? 600 টাকা না? না সেটা কিন্তু আরো নরম। পিছনে আছে মোটামুটি জামা কাপড় ছিল, সব কটা জামা কাপড় এই যে দেখো মোটামুটি কাচাকুচি হয়েছে, কিছুগুলো আরো এখনো অনেক বাকি আছে। এই যে সব এখানটায় শুকিয়েছি, নিচেও কিছু আছে, বাদ বাকিগুলো আবার কালকে তখন ধুবো। তো এই যে এখন বসছি খেতে। আজকে হচ্ছে লাউয়ের তরকারি, আলু ভাজা, কি মাছ, মৌরলা মাছের একটা তরকারি, ওইটা হচ্ছে শিঙ্গি মাছের ঝোল। এই মাছটাই খেতে আমার ভালো লাগে। আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বোন এখন রেডি যাবে এখন রেজাল্ট আনতে। সঙ্গে যাবে বাবা, যে বাবার সঙ্গে যাবে স্কুটি নিয়ে। ও প্রশ্ন বলছিল একা যাবে স্কুটি নিয়ে, যে বাবা বলছে যে না না তোকে একা ছাড়া যাবে নি, তুই চ আমার সঙ্গে। কারণ লাইনে যাবে না, মেন রোড না, ওই জন্য দেয়নি ওকে একা। কলেজ গানে যাবো স্কুটি নিয়ে। বাবা আবার এগরা কলেজে পড়বে নি। 1 বস্তা নিয়ে আসবি নাম্বার, 2 বস্তা, 3 বস্তা করে বস্তা নিয়ে যা। যাচ্ছে এখন রেজাল্ট আনতে ম্যাডাম, দেখা যাক। সেই বিখ্যাত রাস্তায় ভিডিও ভাইরাল হয়েছিল আমার বরের সঙ্গে যখন এসেছিলাম। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো, দিদিভাই তোমার বর এখন ডিউটি সূত্রে কোথায় আছে আর কেমন আছে। আমার বর এখন ডিউটি সূত্রে যেখানটায় আছে, জায়গাটার নাম তো আমি বলতে পারবো না, যেহেতু লোকেশন শেয়ার করা মানা আছে, ওই কারণেই আমি বলছি না। আর আমার বর কিন্তু খুব ভালো আছে। আর এখন না সকালবেলাতে আমি বসছি ভয়েস ওভার দিতে, ওই কারণেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাচ্ছ। যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর এই যে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম যে শাড়িগুলো শুকোতে দিয়েছিলাম, ওই শাড়িগুলোই কিন্তু তুলতে। তো একটা শাড়ি তুলে নিয়েছি, আর বেনারসি শাড়ি যেটা ধুয়ে শুকোতে দিয়েছিলাম তো ওটা না নিচে পড়ে গেছে। তো যাই হোক নিচে গিয়ে আবার তুলবো। এখন এই যে বাদবাকি শাড়িগুলো তুলে নিচ্ছি। আর এখন কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছিল আমার মা। তো চলো এখন যে শাড়িগুলো তুলে নিয়েছি রোদ থেকে, সেগুলো আগে রুমে রেখে দেই, তারপরে নিচে গিয়ে বেনারসি শাড়িটা তখন নিয়ে আসবো। তোমরা তো তখন দেখেইছো ছাদ থেকে কিন্তু আমার বেনারসি মানে শাড়িটা নিচে পড়ে গেছে, সেটাই কিন্তু এই যে দেখো এখানটাই পড়েছে, সেটাই এখন তুলতে চলে এসেছি। এই যে দেখো ম্যাডাম চলে এসছে। আর কি লেসু পাস করেছিস? হাসি, বাবার সাথে চলে গেছিল। তুই স্কুটি চলে গিয়ে মনের আনন্দে পাস করতে নু দেখি রেজাল্ট, এটা দেখাতে পারবো না। তো এই যে দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট, একটুখানি শুয়েছিলাম, তারপরে এই যে ফল খাওয়া হচ্ছে, মানে খাওয়া হবে, কাটা হচ্ছে। আজই নাকি সব ফল মিষ্টি, এই জন্য সব ফল বের করে নিয়ে এসছে, এখন খাওয়া হবে। সরিয়ালা মানে তুমি পড়ো কি আরো রইবে আগে বছর কটা সরিয়ে নিলাম। এই যে দেখো মনন গেছিল এগরাতে, কি নিয়ে এসছে, এই যে এটা নিয়ে এসছে, কত কিউট তাই না, টুকি টুকি। চুলগুলো দেখো কি সুন্দর, আর জুতো পরেছে, সুন্দর করে শাড়ি পরেছে। এটা কে পাপা? এটা মননের বোন তাই তো? হ্যাঁ আমি দুলাই ডেকে বাচ্চা।
আমার মা, কাকিমা, মনন ওরা কিন্তু সবাই মিলে গেছিল এগরাতে টুকটাক কিছু কেনাকাটা করতে। আর তখনই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার বরের জন্য একটা গেঞ্জি আনার জন্য। আমি যখন নিজের জন্য কোনো কিছু জিনিস আনি তখন কিন্তু বরের জন্য ঘড়ি হোক বা জুতো হোক বা গেঞ্জি হোক, যাই হোক না কেন ওর জন্য কিন্তু কিনে রাখি। যখন বাড়িতে আসে তখন ওকে দেই। আর যখন ও বাড়িতে আসে তখন কিন্তু ওকে মানে নতুন নতুন কোনো কিছু জিনিস গিফট করতে না বেশ ভালোই লাগে। আর বাড়িতে কটা দিনের জন্য আসে, যদি নতুন নতুন ড্রেস পরে তাহলে কিন্তু আমারও বেশ ভালো লাগে। ওই জন্যই কিন্তু ও যতই বলুক যে না আমার জন্য কিছু নিবে না, তুমি তোমার জন্য নাও, আমি কিন্তু শুনি না। ওর জন্যও কিনে নিয়ে আসি, আবার নিজের জন্যও কিনি। আর এখন দেখো ওরা চলে এসছে এগরা থেকে, খাওয়ার জিনিস নিয়ে এসেছিলো, সেগুলোই এখন গুছিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকটাই দেখো আমি, মনন, মা, বোন সবাই মিলে বসে পড়েছি কী কী জিনিস এসছে সবার জন্য আর আমার বরের জন্য, সেগুলোই কিন্তু এক এক করে দেখছিলাম। পরে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব, এখন জাস্ট একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে হাতে আমি এখন যে পাঞ্জাবিটা ধরে আছি এটা হচ্ছে আমার একটা ভাইয়ের। তো বলছিলাম কালারটা খুব সুন্দর, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই যে দেখো কসমেটিকের যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলোই এখন দেখাই। এই যে দেখো এটা একটা, আর এই যে কমফোর্ট, কারণ এখন জামা কাপড় কাচা হচ্ছে। কোয়ার্টারের জিনিসপত্র তুমি তো দেখেছো, সার্ফ প্যাকেট, ফেস ওয়াশ,